দেখেছি, কিছুটা দেখেছি। আমি মানে খুব মন দিয়ে দেখতে পারিনি। আমি আমার কোনো জিনিস না আমি মন দিয়ে দেখতে পারি না, কারণ আমি খুব জাজ করতে থাকি। আমি যখন আমার সিনেমা দেখি, আমার কখনো ওয়েব সিরিজ দেখি বা আমার ট্রেলার যেটা দেখেছি, আমি নিজেকে এত জাজ করছিলাম দেখতে দেখতে, তো আমি বলতে পারবো না কেমন হয়েছে। সবাই বলছে ভালো হয়েছে যারা দেখেছে, তো আই হোপ সবার ভালো লাগবে ট্রেলারটা। আমার হস্টেল ডেজ খুব ফেভারেট। আমার কাজের মধ্যে আমার ভজগোবিন্দ ভীষণ ফেভারেট। আমার ডান্স জুনিয়র খুব ফেভারেট। সেগুলোতে আমি ভীষণভাবে খুব তাড়াতাড়ি নিজেকে জাজ করে সামলে নিয়েছি, যেগুলো ভুলচুক মনে হচ্ছিল প্রথম দিকে। সেই জন্য এই কাজগুলো লেজেন্ডারি হয়ে গেছে, আজকেও সবাই খুব পছন্দ করে। এবং বহুদিন আগে আমি 2012 সালে একটা সিনেমা করেছিলাম নীললোহিত বলে। ওটা আমার খুব ফেভারেট একটা কাজ। নীললোহিত সিনেমায় আমার খুব বড় একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল, আমাকে ট্রেন ধাক্কা মেরেছিল, হাত ভেঙে গেছিলো। সেইটা নিয়েও আমি পুরো মুভিটা কমপ্লিট করেছিলাম। তো নীললোহিতের একটা স্মৃতি আমার জন্য খুব থাকবে সবসময়। ব্রহ্মার্জুন নিয়ে আমি আশাবাদী, কারণ এটা একটা মাস মশালা মুভি। অলরেডি মাস মশালা মুভি দেবদা একটা হিট দিয়ে দিয়েছে, খাদান। তো খাদানের পর আমাদের একটা চান্স আছে। তো আমি আশা করছি এটা খুব ভালো লাগবে সবার। আর সিঙ্গেল প্লেক্সের জন্য খুব ভালো মুভিটা। বন্ধুত্ব গাঢ় আগে থেকেই ছিল আমাদের। অনিন্দ আমার ভীষণ ভালো বন্ধু। অনিন্দকে আমার খারাপ সময় আমি ফোন করি, ও ওর খারাপ সময় আমাকে ওর সব কথা শেয়ার করে। তো আমার ভীষণ ভালো বন্ধু। আমি আরও অনেক কাজ করব আমরা একসাথে। ফিউচারেও আরেকটা কাজ করেছি আমি আর অনিন্দ, সেটাও রিলিজ করবে। তো আমাদের 3টে কাজ হয়ে গেল একসাথে, তো আরও কাজ করব একসাথে। বন্ধুদের সাথে কাজ হলেই মজা হয় শুটিংয়ে, তো আমি চাই বন্ধুদের সাথেই কাজ করতে। আর কেউ যদি কখনো যদি বন্ধু না এরকম কারোর সাথে কাজ করি, তাকে বন্ধু বানিয়ে নেবো শুটিং করতে করতে।